ধনতেরাসে সোনা কেনার শুভ সময় কখন? জেনে নিন এবছর কত তারিখে পড়েছে এই উৎসব। ধনতেরাস শুধুই সম্পদের উৎসব নয়, এটি সুখ ও সমৃদ্ধির এক বৃহৎ প্রতীক হিসেবে বিবেচিত হয়। ধনতেরাসে সকলের জীবনে সম্পদের পাশাপাশি আনন্দ ও ঐশ্বর্য নিয়ে আসে। ধনতেরাসের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। কথিত আছে, সেই কাহিনীর অপব্যবহৃতর পর থেকেই মহামধুকর সমাহারে প্রতি বছর হিন্দুরা ধনতেরাস উৎসব পালন করে থাকেন। ধনতেরাসের তিথি ও শুভক্ষণ। ধনতেরাস এবছর 18ই অক্টোবর অর্থাৎ শনিবার পড়েছে। ধনতেরাসের তিথি শুরু হবে 18ই অক্টোবর দুপুর 12:18। তিথি শেষ হবে 19শে অক্টোবর দুপুর 1:51। হিন্দু পঞ্জিকায় সকালের তিথি তারিখ নির্ধারণের কাজে ব্যবহৃত হয়ে থাকে, যাকে উদয় তিথি বলা হয়। ধনতেরাসের উৎপত্তির নেপথ্য। ধনতেরাসের উৎপত্তির নেপথ্যে যে কাহিনী রয়েছে তা হলো রাজা বলির কাহিনী। বিষ্ণুর এক অবতারও এই কাহিনীর সঙ্গে জড়িত। তখন রাজা বলির পৃথিবীতে প্রবল প্রতিপত্তি। যুদ্ধের মাধ্যমে তিনি দখল করে বসেছেন এই বিশাল বিস্তৃত সাম্রাজ্য। তার এই রাজ্য জয় ও সম্পত্তির নেশা ভীত করেছিল সমস্ত দেবতাগণকে। সবাই গিয়ে তখন শরণাপন্ন হন ভগবান বিষ্ণুর। ভগবান ত্রয়োদশ তিথিতে পালিত হয়। এই বছর ধনতেরাসের তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে, কারণ ত্রয়োদশ তিথি দুটি দিনে পড়ে। এই দিনে কুবেরের সাথে লক্ষ্মীর পুজো করা হয়। হিন্দু ধর্মে ধনতেরাসের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটি অত্যন্ত শুভ। অর্থ, ধন, সম্পদের দেব কুবেরের আরাধনা করা হয়। ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে পালিত হয়। এই বছর ধনতেরাসের তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে, কারণ ত্রয়োদশ তিথি দুটি দিনে পড়ে। এই দিনে কুবেরের সাথে লক্ষ্মীর পুজো করা হয়। এছাড়াও সোনা, রূপো, গণেশ এবং লক্ষ্মীর মূর্তি, বাসনপত্র, ঝাড়ু, যানবাহন এবং অন্যান্য জিনিসপত্র কেনা শুভ বলে মনে করা হয়। ধনতেরাস থেকে দীপাবলি উৎসবের সূচনা হয়। ধনতেরাসের পরে নরক চতুর্দশী, দীপাবলি, গোবর্ধন পুজো এবং ভাইফোঁটা পালন হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে দেবতাদের চিকিৎসক ভগবান ধন্বন্তরীর জন্মগ্রহণ করেছিলেন, তাই একে ধন্বন্তরী জয়ন্তীও বলা হয়। ধনতেরাস কবে? এই বছর কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি 18ই অক্টোবর শনিবার দুপুর 12:18 শুরু হবে। 19শে অক্টোবর রবিবার দুপুর 1:51 পর্যন্ত চলবে। প্রদোষকালের কারণে 18ই অক্টোবর শনিবার ধনতেরাস পালিত। ধনতেরাসের শুভ যোগ কখন? এবছর ধনতেরাস বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হবে। এই দিনে ব্রহ্ম যোগ, উত্তরা ফাল্গুনী, পূর্বা ফাল্গুনী নক্ষত্র, বুধাদিত্য এবং কালকাশ যোগ তৈরি হবে। ব্রহ্মযোগ 18ই অক্টোবর সকাল থেকে 1:48 পর্যন্ত স্থায়ী হবে। এছাড়াও পূর্ব ফাল্গুনী নক্ষত্র সকাল থেকে শুরু হয়ে বিকাল 3:41 পর্যন্ত চলবে এবং তারপর উত্তর ফাল্গুনী নক্ষত্র শুরু হবে। ধনতেরাস পুজোর শুভ সময়। পুজোর শুভ সময় 18ই অক্টোবর সন্ধ্যে 7:16 থেকে রাত 8:20 পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত ভোর 4:43 থেকে 5:33 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত সকাল 11:43 থেকে দুপুর 12:29 পর্যন্ত। প্রদোষকাল বিকেল 5:48 থেকে রাত 8:20 পর্যন্ত। বৃষভকাল সন্ধে 7:16 থেকে রাত 9:11 পর্যন্ত। ধনতেরাসে সোনা ও রূপো কেনার শুভ সময়। ধন ত্রয়োদশীতে সোনা কেনার শুভ সময়
19শে অক্টোবর দুপুর 12:18 থেকে সকাল 6:26 পর্যন্ত। ধন ত্রয়োদশীতে সোনা কেনার শুভ সময় 19শে অক্টোবর সকাল 6:26 থেকে দুপুর 1:51 পর্যন্ত। কার্তিক মাসে ত্রয়োদশ দিনে পালিত ধনত্রাস হল দীপাবলি উৎসবের প্রথম দিন। এই দিনটিকে কেনাকাটা এবং সম্পদ, স্বাস্থ্য এবং সমৃদ্ধি অর্জনের জন্য একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে ভগবান ধন্বন্তরী, দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের পূজা করলে সুখ, সমৃদ্ধি এবং সুস্থ দেহ লাভ হয়। ধনত্রাসকে হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র উৎসব হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে যারা এই দিনে ভক্তি সহকারে পূজা এবং কেনাকাটা করেন তাদের বাড়িতে ধন, সম্পদ এবং সমৃদ্ধির 13 গুণ বৃদ্ধি ঘটে। এই কারণেই মানুষ এই দিনে নতুন পাত্র, সোনা, রূপা এবং অন্যান্য শুভ জিনিসপত্র কেনা অপরিহার্য বলে মনে করেন। ধনত্রাস 2025 কখন? এই বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশ তিথি 18ই অক্টোবর। এই উৎসবের শুভ সময় 18ই অক্টোবর দুপুর 12:18 শুরু হবে এবং 19শে অক্টোবর দুপুর 1:51 শেষ হবে। দৃক্ষ পঞ্চাশ অনুসারে এই বছর ধনত্রাস উৎসব 18ই অক্টোবর পালিত হবে। ভগবান ধন্বন্তরী আবির্ভাব দিবস। ধনত্রাসে ভগবান ধন্বন্তরীর পূজা প্রথাগত। ভগবান ধন্বন্তরীকে দেবতাদের ঐশ্বরিক চিকিৎসক হিসেবে বিবেচনা করা হয়। তিনি আয়ুর্বেদের আদি প্রবর্তক। আয়ুর্বেদা কেবল রোগ প্রতিরোধ নয়, সামগ্রিক জীবনধারা এবং স্বাস্থ্যের একটি বিজ্ঞান। পুরাণে বর্ণনা করা হয়েছে যে যখন দেবতা এবং অসুররা সমুদ্র মন্থন করেছিলেন তখন ভগবান ধন্বন্তরী অমৃতের পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তিনি এক হাতে অমৃতের পাত্র এবং অন্য হাতে ঔষধি ভেষজ ধারণা করেছিলেন। এই রূপটি এখনও তাকে স্বাস্থ্য এবং অমরত্বের প্রতীক করে তোলে। ধনত্রাসে ভগবান ধন্বন্তরীকে পূজা করলে জীবন থেকে অসুস্থতা এবং দুঃখ দূর হয় এবং পরিবারে দীর্ঘায়ু, স্বাস্থ্য এবং শান্তি নিশ্চিত হয় বলে বিশ্বাস করা হয়। ধনত্রাসে পূজার গুরুত্ব। এই দিনে সকালে স্নান করে ঘর পবিত্র করা হয় এবং সন্ধ্যার প্রদীপ জ্বালানো হয়। ভগবান কুবেরের যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে পূজা করা হয়। বিশ্বাস করা হয় যে ভগবান কুবেরকে সম্পদ ও সমৃদ্ধির রক্ষক হিসেবে বিবেচনা করা হয় এবং এই দিনে তার পূজা করলে অন্তত সম্পদ আসে। এছাড়াও দেবী লক্ষ্মীর পূজা করা হয় প্রদীপ, ফুল এবং নৈবেদ্য নিবেদন করে। ঘরে প্রবেশকারী প্রদীপ অন্ধকার এবং নেতিবাচকতা দূর করে, পরিবারে সুখ ও সমৃদ্ধি আনে। ধনত্রাসে কেনাকাটার জন্য শুভ সময়। ধনত্রাসে কেনাকাটার জন্য শুভ সময় হল সকাল 7:11 থেকে রাত 8:35 পর্যন্ত। এছাড়াও দুপুর 12:01 থেকে দুপুর 12:48 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত এবং দুপুর 1:51 থেকে 3:18 পর্যন্ত। লাভ, উন্নতি, চোখঘরিয়া অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয়। এই সময়ে সোনা, রূপো, বাসনপত্র বা দেবদেবীর মূর্তি কেনা আপনার বাড়িতে আশীর্বাদ, সম্পদ এবং সৌভাগ্য নিয়ে আসে। কার্তিক মাসে ত্রয়োদশ দিনে পালিত ধনত্রাস হল দীপাবলি উৎসবের প্রথম দিন। এই দিনটিকে কেনাকাটা এবং সম্পদ, স্বাস্থ্য এবং সমৃদ্ধি অর্জনের জন্য একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে ভগবান ধন্বন্তরী, দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের পূজা করলে সুখ, সমৃদ্ধি এবং সুস্থ দেহ লাভ হয়। ধনত্রাসকে হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র উৎসব হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে যারা এই দিনে ভক্তি সহকারে পূজা এবং কেনাকাটা করেন তাদের বাড়িতে ধন, সম্পদ এবং সমৃদ্ধির 13 গুণ বৃদ্ধি ঘটে। এই কারণেই মানুষ এই দিনে নতুন পাত্র,
সোনা, রূপা এবং অন্যান্য শুভ জিনিসপত্র কেনা অপরিহার্য বলে মনে করেন। ভগবান ধন্বন্তরী আবির্ভাব দিবস। ধনতেরাসে ভগবান ধন্বন্তরীর পূজা প্রথাগত। ভগবান ধন্বন্তরীকে দেবতাদের ঐশ্বরিক চিকিৎসক হিসেবে বিবেচনা করা হয়। তিনি আয়ুর্বেদের আদি প্রবর্তক। আয়ুর্বেদ কেবল রোগ প্রতিরোধ নয়, সামগ্রিক জীবনধারা এবং স্বাস্থ্যর একটি বিজ্ঞান। পুরাণে বর্ণনা করা হয়েছে যে যখন দেবতা এবং অসুররা সমুদ্র মন্থন করেছিলেন, তখন ভগবান ধন্বন্তরী অমৃতের পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তিনি এক হাতে অমৃতের পাত্র এবং অন্য হাতে ঔষধি ভেষজ ধারণা করেছিলেন। এই রূপটি এখনও তাকে স্বাস্থ্য এবং অমরত্বের প্রতীক করে তোলে। ধনতেরাসে ভগবান ধন্বন্তরীকে পূজা করলে জীবন থেকে অসুস্থতা এবং দুঃখ দূর হয় এবং পরিবারে দীর্ঘায়ু, স্বাস্থ্য এবং শান্তি নিশ্চিত হয় বলে বিশ্বাস করা হয়। ধনতেরাসের পূজার গুরুত্ব। এই দিনে সকালে স্নান করে ঘর পবিত্র করা হয় এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় ভগবান কুবেরের যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে। পূজার আগে পূজার স্থান পরিষ্কার করুন। একটি মঞ্চে একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে তার উপর ভগবান ধন্বন্তরী, দেবী লক্ষ্মী এবং কুবেরের একটি মূর্তি বা ছবি রাখুন। মঞ্চের পাশে ধনতেরাসের আনা বাসনপত্র, সোনা বা রূপার মুদ্রা, গয়না ইত্যাদি রাখুন। যদি আপনি কিছু না নিয়ে থাকেন তাহলে কিছু টাকা রাখুন। প্রথমে একটি প্রদীপ জ্বালান। ভগবানকে সম্পদের প্রতীক হিসেবে বিবেচিত ফল, ফুল, মিষ্টি এবং ধনে বীজ নিবেদন করুন। পূজার পরে শ্রদ্ধার সাথে ধনতেরাসের গল্প শুনুন। অবশেষে আরতি করুন এবং সুস্থ জীবন এবং সুখ ও সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। ধনতেরাসে কেনাকাটা করা গুরুত্বপূর্ণ, তবে শাস্ত্র এই দিনে কিছু জিনিসপত্র কেনা নিষিদ্ধ করে। কাঁচের জিনিসপত্র। কাঁচ রাহুর সাথে সম্পর্কিত, যা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। তেল এবং ঘি। এই দিনে এই জিনিসপত্র কেনা অশুভ বলে মনে করা হয়। কালো জিনিসপত্র। এগুলি নেতিবাচকতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। ধনতেরাসে এই উৎসব আমাদের ধন, স্বাস্থ্য এবং সমৃদ্ধি অনুশীলনের সুযোগ করে দেয়। এই শুভ উপলক্ষে আসুন আমরা ভগবান ধন্বন্তরীর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সুস্থ জীবন এবং সুস্বাস্থ্য দান করেন। দেবী লক্ষ্মী সর্বদা আমাদের ধন ও সমৃদ্ধি দান করেন এবং ভগবান কুবের সর্বদা আমাদের জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি বর্ষণ করেন। অক্ষয় তৃতীয়া, যাকে আখা তীজও বলা হয়, 30শে এপ্রিল 2025 তারিখে পালিত হয়। এই দিনটিকে সমৃদ্ধির জন্য শুভ বলে মনে করা হয়। সোনা কেনা একটি গুরুত্বপূর্ণ রীতি, যা সম্পদ এবং সৌভাগ্যর প্রতীক। সোনা কেনার জন্য শুভ সময় 29শে এপ্রিল এবং 30শে এপ্রিল উভয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। ধনতেরাসের দিনে সোনা, রূপা, তামা, পিতল বা হীরার গয়না, নতুন বাসন, গাড়ি, বাড়ি, বৈদ্যুতিক সামগ্রী এবং ঝাঁটা কেনা শুভ বলে বিশ্বাস করা হয়, কারণ এগুলো সংসারে সুখ সমৃদ্ধি আনে। এই দিনে নতুন নুন কেনাও মঙ্গলজনক, যা থেকে ঋণ মুক্তি ও সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। ধনতেরাসে যা কেনা উচিত: ধাতব সামগ্রী, সোনা, রূপো, তামা, পিতল বা হীরার গয়না। নতুন পাত্র, রূপা, তামা, পিতল বা মাটির তৈরি নতুন পাত্র কেনা শুভ। ঝাঁটা। নতুন ঝাঁটা কিনলে আর্থিক শ্রীবৃদ্ধি হয় এবং ঋণ মুক্তি ঘটে। নতুন নুন। নুন কিনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন ও সংসারে সুখ স্বাচ্ছন্দ্য আসে। বৈদ্যুতিক সামগ্রী। বাড়ি বা অফিসের জন্য নতুন বৈদ্যুতিক জিনিস কেনা যেতে পারে। গাড়ি বা বাড়ি। এই দিনে নতুন গাড়ি বা বাড়ি কেনাকেও শুভ বলে মনে করা হয়। অন্যান্য শুভ জিনিস: গুড়ের বাতাসা, গাঁট হলুদ, কড়ি, গোমতী চক্র, জায়ফল, হরিতকি, সুপারি ও ধান কেনাও শুভ। পোশাক। নতুন পোশাক, বিশেষ করে মহিলাদের জন্য
ঐতিহ্যবাহী পোশাক পরাও ইতিবাচক শক্তির প্রতীক। বিনিয়োগ, ইকুইটি বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করাও একটি শুভ বিকল্প, যা কেনা উচিত নয়। পুরনো জিনিস, পুরনো ব্যবহৃত জিনিস কেনা এড়িয়ে চলুন, কারণ এতে সংসারে নেতিবাচক শক্তি বাড়তে পারে। লোহা বা ইস্পাত, এই ধরনের জিনিস কেনা থেকে বিরত থাকাই ভালো।